অনেক মানুষ অনেকভাবে আমরা ইবাদত করি, আমল করি। কেউ নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি চায়, কেউ রোজা করে আল্লাহ সন্তুষ্টি চায়, কেউ বা সৎ কাজ করে আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, তাই না? প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা চাই যে আল্লাহ সন্তুষ্টি। কিন্তু জানেন যে এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে যাদেরকে নিয়ে আল্লাহ নিজে গর্ব করেন। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। এই মানুষগুলো কারা? তারা কারা? যাদেরকে নিয়ে দেখেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো আশঙ্কা নাই, এদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দেবে। এরা কারা? এমন কিছু মানুষ আছে, তারা একটু দেখেন এরা কারা। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। তবে কি এরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে যে আখিরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের রহমতের আশা করে, রাতের মুহূর্তগুলোতে ইবাদত করে, কখনো সিজদা অবস্থায়, কখনো দাঁড়িয়ে। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সুবহানাল্লাহ। এরপর আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ভালোবাসেন। মানে এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহর ভালোবাসার চাদরে ঢেকে ফেলেন। এরা কারা? আল্লাহু আকবার। এরা হচ্ছে এক শ্রেণী হলেন যারা রাতের শেষ ভাগে ইবাদত বন্দেগী, জিকির আজকার, তেলাওয়াতে মগ্ন থাকে, এমনকি সফর ও ক্লান্তির হালতেও। এক কাফেলা পুরো রাত হেঁটে হেঁটে বা উট নিয়ে সফর করেছে, কখনো গরম কখনো ঠান্ডা। সারা রাত যদি আপনি হাঁটেন, ফজরের ঠিক আগ মুহূর্তে আপনার শরীরের ক্লান্তিটা আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ক্লান্ত হবে আপনার শরীর। নিঃসন্দেহে আপনি বলবেন যে প্রচণ্ড রকমের। এবং আপনি সৌদি আরবে বিমানে নাইমা উমরা করার পরে তো আপনি জিন্দা লাশ হয়ে যান। কী পরিমাণ পরিশ্রম বিমানে যাওয়ার পরেও। তো হেঁটে যদি আপনি সফর করেন যে 200 কিলোমিটার, আপনার শরীরের ক্লান্তিটা কেমন আসবে, ঘুমটা কেমন হবে, জেকে বসবে না? ঠিক ওই মুহূর্তে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ায় যায়, সাজদা অবনত হয়, কিয়াম করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষভাবে ভালোবেসে ফেলেন, তাকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। এরপরে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন কি, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লেপ বিছানা এবং নিজের পাশে সুন্দরী রমণী স্ত্রী থাকা সত্ত্বেও লেপ ত্যাগ করেছে, বিছানা ত্যাগ করেছে, শরীরকে বিছানা থেকে আলাদা করেছে, স্ত্রীর সাথে ওই মুহূর্তে মেলামেশা না করে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে রাত্রিকালীন সময়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে ভালোবাসেন। তাহলে হচ্ছে ক্লান্ত শরীর নিয়ে যখন কেউ তাহাজ্জুদে দাঁড়ায়। আর 2 নম্বর হচ্ছে যে বিলাসী এসি ছেড়ে ঘুমাইছেন, ফজর আজান দিচ্ছে, মন চাচ্ছে না যে স্ত্রী গায়ে হাত দিয়ে শুয়ে রয়েছেন, মন চাচ্ছে না নামাজে উঠতে, ল্যাপকে লাথ্থায় ফেলাইয়া দিলেন, বিছানাকে পিঠ থেকে আলাদা করে ফেললেন, বউকে নামাজের জন্য জাগাইয়া দিলেন, এরপর আপনি দাঁড়াইলেন, আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে রাতের শেষ প্রহর, যেই মুহূর্তটা বান্দা আল্লাহর নিকটে চলে আসে, এই সময় কেউ যদি জিকির আজকার করে, সারাক্ষণ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মাখলুকের সেবায় যদি কেউ কাজ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে ভালোবাসেন। আহাব্বুন নাস ইলাল্লাহ মাইয়ানফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সেই যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। সুতরাং রাত তো আমাদের এখন কাটছে ফেসবুকে, আমাদের রাতগুলো কাটতেছে এখন ইউটিউবে, আমাদের রাতগুলো এখন কাটছে নেটফ্লিক্সে, আমাদের রাতগুলো কাটছে এখন এডিটিংয়ে, ভিডিও এডিটিংয়ে। আমাদের রাতগুলো এখন কিভাবে চলে যাচ্ছে? রাতকে আল্লাহ দিল বিশ্রামের জন্য, তাহাজ্জুদের জন্য। আমরা রাতগুলোকে অবলীলা এভাবে শেষ করে ফেলছি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন।